যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মনে রাখবেন, যারা এই সময়ে যারা ক্যাতে আবেদন করবেন, কোনো ক্ল্যারিটি নেই, আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে আপনি নাগরিক ছিলেন, ভোট দিয়েছেন কি দেননি? আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো, আপনারা খুশি হলে আমি খুশি, কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী। ওকে অধিকার কাটতে দেবো না। অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে। সারা ভারতবর্ষে যদি কোনোদিন সুযোগ আসে, আমরা কিছুতেই এ আইন করতে দেব না। আর एनआरसी हम नहीं सुनेंगे, हम नहीं करने देंगे। जनता को कोई इंसानियत को इंसाफ ना मिले, ये काम हम नहीं करने देंगे। আমি আবার ইংলিশে দু একটা লাইন বলে দিই, আমি লিগাল ওপিনিয়ন নিয়ে বলছি, জাস্ট এ মিনিট, যাতে ন্যাশনাল প্রেসগুলো যারা আছে বিজেপির দালালি করেন তারাও একটু জানতে পারবেন। নাম্বার 1, দ্য কে মনে রাখবেন, এসএলপি সরি, নাম্বার 1, the care and the rules are begged for the following reasons. Declaration of illegal immigrant of valid citizens, আসল নাগরিকদের বিদেশি বানিয়ে দেওয়ার চক্রান্ত। It requires immigrants who are already citizens, যারা ইতিমধ্যেই সিটিজেন আছে, তাদের to declare that they are illegal immigrants, মানে অনুপ্রবেশকারী যে নাগরিক আছে। কাট অফ ডেট বলেছে, হিন্দুস অ্যান্ড আদার্স who have entered India after 31st December 2014 have been termed as illegal immigrants and will face NRC issue. Immigrant Muslims who are already citizens will be declared illegal immigrants and will suffer under the NRC. As said, there is no other explanation or clarity as to the status of existing assets and properties purchased by such illegal immigrants. Will those assets will be confiscated? আপনার যে সম্পত্তি আছে কোথায় যাবে তার কোনো ক্লারিফিকেশন নেই। হয়তো মিটিংয়ে এসে বলবে সব रहेगा, बाद में देखेंगे कुछ नहीं रहेगा। 15 लाख रुपया देने का बात किया था ना चुनाव को पहले, वैसा ही होगा और कुछ नहीं होगा।